রাজস্থানের কুম্ভলগড় ফোর্ট। আমরা জানি চীনের প্রাচীর বিশ্বের দীর্ঘতম প্রাচীর, কিন্তু আমরা এটা কি জানি যে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর আমাদের এই ভারতবর্ষেই অবস্থিত এবং সেটা রাজস্থানে। যে প্রাচীরটি কুম্ভলগড় ফোর্টকে চারপাশ থেকে ঘিরে আছে সেটি হলো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর এবং ভারতবর্ষের দীর্ঘতম প্রাচীর। আজকের গল্প সেটা নিয়ে। আমি উদয়পুর স্টেশন থেকে 100 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি চেতাক বাস স্ট্যান্ডে। এই চেতাক বাস স্ট্যান্ড থেকে আপনি কুম্ভলগড়ের ডাইরেক্ট বাস পাবেন না, পাবেন কেলওয়াড়া যাওয়ার বাস। এই কেলওয়াড়া যাওয়ার বাস নামাবে আপনাকে কেলওয়াড়ায়, যেখানে আমি আমার হোটেল ঠিক করেছি। ওখান থেকে আবার কুম্ভলগড়ে আপনাকে যেতে হবে, সম্ভবত রিজার্ভ করে, আমি সেটা পরে গিয়ে জানতে পারবো। আপাতত এইটুকু জানালাম যে উদয়পুর স্টেশন থেকে 100 টাকা অটো ভাড়া দিয়ে আপনি পৌঁছে যান চেতাক বাস স্ট্যান্ডে কুম্ভলগড় ফোর্ট যাওয়ার জন্য। এই চেতাক বাস স্ট্যান্ড থেকে আপনি এই বাসে করে, বাসের ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি, পৌঁছবেন হচ্ছে কেলওয়াড়া, যেখানে আমার হোটেল ঠিক করা আছে। সেখান থেকে আমি যাবো কুম্ভলগড়। এবার বাসটাকে দেখুন, এই হলো বাস। এই আমাদের ড্রাইভার দাদা বাসের আমাদের কেলওয়াড়া নিয়ে যাবে কুম্ভলগড় যাওয়ার জন্য। এই হচ্ছে বাস, আর এই হচ্ছে চেতাক বাস স্ট্যান্ডটা। এই কেলওয়াড়াতে এবং কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথের বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দেব বলে আজকের এই ভিডিও তৈরি করেছি এবং তার সঙ্গে বলবো মহারানা প্রতাপের জন্মস্থান কুম্ভলগড় ফোর্টের গল্প। ভিডিও শুরু করার আগে একটা জরুরি কথা বলে নিই। আমার এই যে চ্যানেল ট্রাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচার, এটাকে যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেন, তাহলে আমি আরও নতুন নতুন জায়গায় বেড়াতে গিয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাব। আপনাদের এইটুকু সাপোর্টই আমাকে এগিয়ে চলতে আরও বেশি করে সাহায্য করবে। কুম্ভলগড় ফোর্ট, যেখানে ভারতের দীর্ঘতম প্রাচীর অবস্থিত এবং আমরা জানি পৃথিবীর দীর্ঘতম প্রাচীর চীনের প্রাচীর, কিন্তু আমরা এটা কি জানি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর রয়েছে এই কুম্ভলগড় ফোর্টকে চারিপাশে ঘিরে। চলুন শুরু করি আজকের এই কুম্ভলগড় ফোর্টের গল্প, যেখানে জন্মেছিলেন কিংবদন্তি মহারাজা প্রতাপ। আগে আমরা চলুন জেনে নিই এই কুম্ভলগড় ফোর্টে এসে আপনি কোথায় থাকবেন। এই কুম্ভলগড় ফোর্ট থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে কেলওয়াড়া, আপনি সেখানে থাকতে পারেন। আমি ছিলাম কেলওয়াড়াতে, যেখানে ওই উদয়পুরের চেতাক বাস স্ট্যান্ড, যেটা একটু আগেই আমি আপনাদের দেখিয়েছি, সেই চেতাক বাস স্ট্যান্ড থেকে বাস এসে নামায়। চেতাক বাস স্ট্যান্ড থেকে বাস এসে নামাবে এই কুম্ভলগড় ফোর্টের 7 কিলোমিটার দূরে কেলওয়াড়াতে। দেখে নিন আমার ঘরটি এবং স্ক্রিনে আমি দিয়ে দিলাম এই হোটেলের ফোন নাম্বার। এই হোটেলের রুমের ট্যারিফ 1000 টাকা পার ডে পার নাইট, অর্থাৎ 24 ঘন্টা থাকার জন্য আপনার কাছ থেকে নেবে 1000 টাকা এবং এই হোটেলের এই ব্যালকনি থেকে আপনি সুন্দর দেখতে পাবেন সেই রাস্তা, যে রাস্তায় আপনাকে বাসটি এসে নামিয়েছে চেতাক বাস স্ট্যান্ড থেকে। ওই কেলওয়াড়াতেই, অর্থাৎ চেতাক বাস স্ট্যান্ড থেকে বাস যেখানে এসে আপনাকে নামাবে কুম্ভলগড় ফোর্টে যাওয়ার জন্য, সেই কেলওয়াড়াতেই আরও কতগুলো হোটেলের ফোন নাম্বার আপনাদের দিই। এই কেলওয়াড়া থেকে আপনাকে যদি কুম্ভলগড় যেতে হয় তাহলে আরও 6-7 কিলোমিটার কিন্তু হয় রিজার্ভ গাড়িতে, না হলে অন্য আর একটা বাসে যেতে হবে, যে বাস আপনাকে কুম্ভলগড় ফোর্টের 2 কিলোমিটার আগে নামিয়ে দেবে।
ওই 2 কিলোমিটার আপনাকে হয় হেঁটে যেতে হবে অথবা রিজার্ভ গাড়িতেই যেতে হবে। ওই 2 কিলোমিটার কিন্তু কোনো বাস যাবে না। এবার চলুন আপনাকে এই কেলওয়াড়াতে ঠিক বাস স্ট্যান্ডের পাশেই আরও কতগুলো হোটেলের ফোন নাম্বার দিই। আশাপূর্ণা গেস্ট হাউস, এটাও কেলওয়াড়াতে একদম বাস স্ট্যান্ডের পাশেই একটা হোটেল, যার ফোন নাম্বার 8890037200। আর একটা ফোন নাম্বার 9588214556। পরের হোটেল, যেটা ওই কেলওয়াড়া বাস স্ট্যান্ডের একদম পাশেই, সেই হোটেলের ফোন নাম্বার এবার দিই। আশাপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফোন নাম্বার 9649210312। আর একটা ফোন নাম্বার 9610847377। আরও একটা ফোন নাম্বার 7023666735। ওই কেলওয়াড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আরও একটা হোটেল, রাজ প্যালেস, যার ফোন নাম্বার 7878733381 এবং আরও একটা ফোন নাম্বার 7058879394। এবার যে হোটেলটার কথা বলবো, এটা কিন্তু কুম্ভলগড় ফোর্টের একদম পাশের একটা হোটেল, জুনাগড় লজ, যে হোটেলের ফোন নাম্বার 7728931458 এবং আরও একটা ফোন নাম্বার 9166546612। এই হোটেলটা কিন্তু কুম্ভলগড় ফোর্টের একদম পাশে, হোটেল গড় কুম্ভ। এই হোটেলটি কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে পড়বে। কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে গাড়ি থেকে আরও বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দেখে নিলাম, যেমন হোটেল গড় কুম্ভ, ফোন নাম্বার 9111663477। আরও একটা ফোন নাম্বার 9680788231 এবং আরও একটি ফোন নাম্বার 8769226024। এই তিনটির যে কোনো একটিতে ফোন করে আপনারা বুকিং করে নিন এই হোটেলটি। কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে আরেকটি হোটেল হলো হোটেল কিনারা। চলুন দেখে নিই হোটেল কিনারার ফোন নাম্বার। হোটেল কিনারার ফোন নাম্বার হলো 8302457369 এবং আর একটা ফোন নাম্বার 8696991432। এই দুটো ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন করে আপনারা বুকিং করে নিন হোটেল কিনারা কুম্ভলগড়। কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে এর পরের হোটেল হলো হোটেল ডলার ভিলা। চলুন জেনে নিই হোটেল ডলার ভিলার ফোন নাম্বার। হোটেল ডলার ভিলার ফোন নাম্বার হলো 9672532500 এবং 9869424100। এই দুটো ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন করে আপনারা বুকিং করে নিন হোটেল ডলার ভিলা, যেটা কিনা কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে পড়বে। এরপরে চলুন দেখি পরের হোটেলের ফোন নাম্বার কি। হোটেল টাইগার ভ্যালি রিসর্ট, ফোন নাম্বার 9783232080 এবং আরও একটি ফোন নাম্বার 9783565889 এবং আরও একটি ফোন নাম্বার 9119355893। এই তিনটে ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন করে আপনারা বুকিং করে নিন হোটেল টাইগার ভ্যালি রিসর্ট, যেটা কিনা কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে পড়বে। এবার চলুন দেখি এর পরের হোটেলের ফোন নাম্বার কি, যা কিনা কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে পড়বে। হোটেল রাধে রাধে রেস্টুরেন্ট, ফোন নাম্বার 8890038010। এই হোটেলটিও কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে পড়বে। আরও একবার বলে দিই ফোন নাম্বারটি 8890038010। চলুন দেখে নিই কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে আরও কোন কোন হোটেল পাই রাস্তায়। আরও একটি হোটেল পেলাম রাস্তায়, হোটেলের নাম হচ্ছে বিনায়ক গেস্ট হাউস। হোটেলের ফোন নাম্বার 8003121976। চলুন দেখে নিই এরপর কি হোটেল আছে কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে।
হোটেল আরাবল্লী, ফোন নাম্বার 7058879394 এবং আরেকটা ফোন নাম্বার 7878733381। এই দুটো ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন করে বুকিং করে নিন হোটেল আরাবল্লী, যেটা কিনা কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে পড়বে। চলুন দেখে নিই এরপর কি হোটেল আছে কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে। নেক্সট হোটেল হলো হোটেল কেশরী নন্দন, ফোন নাম্বার 8696733375, আর একটা ফোন নাম্বার 9521782477, আরও একটা ফোন নাম্বার 9983030354। এটি হলো কেলওয়াড়া থেকে কুম্ভলগড় যাওয়ার পথে সুন্দর একটা লেক। এই লেকেই আছে একটা সুন্দর ড্যাম, যে লেক এবং ড্যামের পাশ দিয়ে আপনারা পৌঁছবেন কুম্ভলগড় ফোর্টে। চলুন এবার গিয়ে ঢোকা যাক কুম্ভলগড় ফোর্টে। জেনে নিই রানা প্রতাপের জন্মস্থান এই কুম্ভলগড় ফোর্ট, যেখানে আছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর, সেই ফোর্টের সম্পর্কে। খুব তাড়াতাড়ি আসছি এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে বলবো এই কুম্ভলগড় ফোর্টের ভিতর কি কি দেখবেন এবং জানবেন এই কুম্ভলগড় ফোর্টের ইতিহাস। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।